আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.2 অনুশীলনী 3 থেকে 8 নম্বর অঙ্কের সমাধান করব। 3 নম্বর অঙ্কে দেখো বলছে a + b = 8 এবং ab = 15 হলে a³ + b³ এর মান কত? তো দেখো আমি 3 নম্বর দিয়েছি এবং দেওয়া আছে লিখে a + b = 8 আর ab = 15 লিখেছি। এখন আমাদেরকে মান জানতে চেয়েছে a³ + b³ এর মান। তাহলে আমরা লিখি যে প্রদত্ত রাশি a³ + b³। এখন বলো তো a³ + b³ এর যে সূত্র আছে সেই সূত্রটা কি? a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনের শুরুতেই 55 পৃষ্ঠায় যে সূত্রগুলো দেয়া আছে এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, তাহলেই তুমি খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। সূত্র যদি তুমি ভালো করে না পড়ো তাহলে তুমি অঙ্ক সমাধান করতে পারবে না। এজন্য অবশ্যই তোমাকে সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। দেখো এখানে a + b এর মান দেয়া আছে। a + b এর মান হচ্ছে 8, তাই আমি a + b এর জায়গায় লিখব 8, এর উপরে কিউব দিয়ে দিব, মাইনাস আছে মাইনাস দিলাম, 3 দিলাম। তারপর দেখো ab এর মান দেয়া আছে 15, তো আমি জাস্ট মানটা বসিয়ে নিচ্ছি আর কিছুই না। এবার দেখো 8 কে যদি তুমি কিউব করো তাহলে পাবে 512, আর 3 × 9 = 45, 45 কে 8 দিয়ে তুমি যদি গুণ করো তাহলে পাবে 360, আর এই দুটোকে যদি তুমি বিয়োগ করো তাহলে 5 2 5 152। তো এটাই হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যানসার। তুমি যদি সূত্র জানো খুব সহজেই সমাধান করতে পারবে। চলো পরেরটা সমাধান করি। 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বরে বলেছে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। তার মানে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। দেখো আমি দেয়া আছে লিখে x + y = 2 যেটা দেয়া ছিল সেটা লিখেছি এবং লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষটা তুলে নিয়েছি। এই যে এই অংশটা বাম পক্ষটা সেটা আমি তুলে নিয়েছি। এখন দেখো x³ + y³ আছে, এই দুটোকে আমি a³ + b³ মনে করে a³ + b³ এর সূত্র ফেলবো। তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b, a হচ্ছে এখানে x আর b হচ্ছে y হোল কিউব মাইনাস 3ab মানে xy ইনটু a + b মানে x + y, আর এই যে +6xy, এই যে +6xy আমি রেখে দিলাম। এখন দেখো x + y এর মান দেয়া আছে 2, তাহলে এটার বদলে শুধু আমি 2 লিখছি, আর অন্যগুলো যেরকমটা আছে ঠিক সেরকমই রেখে দিব। এটার মান 2 দেয়া আছে +6xy। এখন দেখো 2 কে যদি তুমি কিউব করো তাহলে 8 হবে, মাইনাস 3 আর 2 গুণ করলে 6 হবে, +6xy। এখন +6xy আর -6xy কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে কি 8। এটাই তো আমাদের ডান পক্ষে চেয়েছিল, তাহলে আমরা সমান লিখব রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোড। যেহেতু দেখাতে বলেছে তাই আমি শোড লিখেছি, তোমরা চাইলে বাংলায় লিখতে পারো যে দেখানো হলো। চলো পরবর্তী অঙ্কটা আমরা সমাধান করি। দেখো আমি 5 নম্বর অঙ্কটা দেখো লেখা আছে 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। তো আমি 5 নম্বর দিয়েছি, দেয়া আছে যে মানগুলো সেই মানগুলো শুধু তুলে নিয়েছি। তোলার পরে যে মান আমার বের করতে বলেছে 8x³ + 27y³ এইটুকু আমি শুধু লিখে দিয়েছি প্রদত্ত রাশি দিয়ে। এখন দেখো 8x³ লেখা আছে, 8 এর বদলে যদি আমরা 2 লিখি আর x লিখি আর এটার উপরে কিউব দেই তাহলে দেখো মানের পরিবর্তন হয় না। 2 কে যদি কিউব করো তাহলে 8 হবে আর x কে কিউব করলে x³ হবে। ঠিক একই ভাবে এখানে যদি 3y লিখি আর এটার উপরে যদি আমি কিউব দেই তাহলে দেখো মানের পরিবর্তন হবে না। 3 কে যদি কিউব করো তাহলে 27 পাবে আর y কে কিউব করলে y³ পাবে। এখন এটাকে আমরা a চিন্তা করব আর এটাকে আমরা b চিন্তা করব, তাহলে a³ + b³ এর সূত্রে আবারো ফেলে দেব। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b, a মানে 2x
আর b হচ্ছে এখানে 3y, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, তাহলে 3ab ইন্টু a প্লাস b, তাহলে 2x প্লাস 3y। দেখো শুধু আমি সূত্র আকারে শুধু সাজিয়ে লিখেছি, শুধু সূত্র আকারে আমি সাজিয়ে লিখেছি। এখন একটু খেয়াল করে দেখো 2x প্লাস 3y এটার মান দেওয়া আছে 13, তাহলে এটার মান লিখলাম 13 কিউব মাইনাস এটা দেখো 3 1 3 3 গুণ 6 আর হচ্ছে 318, তাহলে 18 হচ্ছে গুণ xy। আর এটা দেখো এটার মান হচ্ছে 13 2x প্লাস 3y এটার মান হচ্ছে 13, তাহলে আমি 13 দিয়ে দিলাম। এখন একটু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো এই 13 কে যদি তুমি কিউব করো তাহলে পাবে 2197 মাইনাস এবার 18 ইন্টু xy এর মান হচ্ছে 6 ইন্টু এটার মান হচ্ছে 13, তাহলে 18 ইন্টু 6 ইন্টু 13 এটাকে ক্যালকুলেশন করলে হবে 1404। তাহলে এটা যেমন ছিল সেভাবে রেখে দিয়ে এটাকে ক্যালকুলেশন করে হবে 1404, আর এটা থেকে এটাকে যদি তুমি বাদ দাও তাহলে 3 9 7 793, এটাই হচ্ছে আমাদের 5-এর অ্যান্সার। দেখো এই পর্যন্ত যে আমরা 3টা অঙ্ক করলাম 3টা অঙ্কেই কিন্তু আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্রটা ব্যবহার হয়েছে। তো দেখো সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাকে কিন্তু অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে। চলো আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করি। দেখো আমি 6 নম্বর অঙ্কটা তুলেছি। 6 নম্বর অঙ্কে বলেছে p মাইনাস কিউ সমান 5 আর p কিউ সমান 3 হলে p কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো। তো দেখো আমি জাস্ট যেগুলো দেয়া আছে সেগুলো তুলে নিয়েছি এবং প্রদত্ত রাশি যেটা দেয়া আছে p কিউব মাইনাস কিউ কিউব এটা আমি তুলে নিয়েছি। এখন p কে তুমি a মনে করো আর q কে b মনে করো, তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলে দাও। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস b মানে p মাইনাস q এখানে। এখন দেখো p মাইনাস q এর মান কত দেওয়া আছে 5, তাহলে 5 কিউব প্লাস 3 ইন্টু q এর মান কত দেওয়া আছে 3 আর p মাইনাস q এর মান হচ্ছে 5। ক্যালকুলেশন করো 5 কে যদি তুমি কিউব করো মানে 5 কে কিউব করলে হবে 125 প্লাস 3 3 কে 9 আর হচ্ছে 5 9 45, তাহলে যোগ করো 0 7 170, এটা হচ্ছে 6 এর অ্যান্সার। সূত্র পারলেই তুমি অঙ্ক পারবে, সূত্র পারলেই তুমি অঙ্ক পারবে, খুবই সহজ, সূত্র পারলেই অঙ্ক পারবে। চলো 7 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 7 নম্বর অঙ্কটা বলছে x মাইনাস 2y সমান 3 হলে x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। তো আমি দেখো দেওয়া আছে দিয়ে যেটা দেয়া আছে x মাইনাস 2y সমান 3 আমি তুলে নিয়েছি আর প্রদত্ত রাশি যেটা দিয়েছে সেটা তুলে নিয়েছি। এখন দেখো এটাকে শুধু আমরা একটু গুছিয়ে নিব। তাহলে এটা হচ্ছে x কিউব মাইনাস এই যে দেখো 8 আছে, তাহলে আমরা যদি 2y লিখি তার উপরে কিউব দেই তাহলে তো দেখো 2 কে কিউব করলে 8 হবে আর y কে কিউব করলে y কিউব হবে, তাই না? আর এটা যেমনটা আছে ঠিক একই ভাবে আমরা রেখে দিব। এখন এটাকে তুমি a মনে করো আর এটাকে b মনে করো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল কিউব। a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 2y, তাহলে হোল কিউব প্লাস 3ab, a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 2y ইনটু a মাইনাস b x মাইনাস 2y। আর এই যে মাইনাস 18xy ছিল এই মাইনাস 18xy কে তুমি লিখে দাও। তারপর দেখো x মাইনাস 2y এর মান দেওয়া আছে 3, তো এটার জায়গায় শুধু 3 দাও। যেখানে x মাইনাস 2y আছে শুধু তার জায়গায় 3 দাও। এটা ক্যালকুলেশন করো, তাহলে 3 দুগুণে কত হবে 6 হবে, তাহলে 6xy। আর এটার মান কত? এটার মান হচ্ছে 3।
মাইনাস 18xy। পরেরটা দেখো, এটাকে যদি কিউব করো অর্থাৎ 3 কে যদি কিউব করো তাহলে 27 পাবে, প্লাস এই 3 6 কত হবে বলো, 18xy, আর এটা যে মাইনাস 18xy আছে। এখন দেখো তো প্লাস xy আর প্লাস 18xy আর মাইনাস 18xy এই দুটো কি কেটে যাবে না বলো, তাহলে থাকলো কি 27। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। চলো এবার পরবর্তী অঙ্কটা আমরা সমাধান করি। পরবর্তী অঙ্ক হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বরে দেখো বলছে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x সমান হচ্ছে 125। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটু যদি সাজিয়ে লিখেছি, দেখো দেয়া আছে শুধু লিখে দিয়েছি, তারপর বাম পক্ষ যেটা আছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরেছি, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পক্ষে যে অংশটুকু আছে সেই অংশটুকু তুলছি। এইটুকু সমান আমাদের প্রমাণ করতে হবে 125। তাহলে দেখো এখানে 64 আছে, তো আমরা যদি 4 লিখি আর এই যে x লিখি আর এটার উপরে যদি কিউব করি তাহলে দেখো মানের পরিবর্তন হয় না। 4 কে যদি তুমি কিউব করো তাহলে 64 পাবা, আর x কে কিউব করলে x³ পাবা। -27 আছে, এই যে 3 লিখো আর এর উপর কিউব দিয়ে দাও, তাহলে কিন্তু 27 হয়ে যাবে। আর এই অংশটা যেটা আছে -180x, এটা জাস্ট তুমি রেখে দাও। এবার এটাকে a চিন্তা করো আর এটাকে b চিন্তা করো, তাহলে a³ - b³ এর সূত্র পড়বে। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b³, তাহলে a হচ্ছে এখানে 4x আর b হচ্ছে 3, তাহলে a - b³, তারপর প্লাস 3 সূত্রে 3 ab, a হচ্ছে এখানে 4x আর b হচ্ছে 3 ইনটু a - b, a - b, আর এই যে -180x এটা রেখে দাও। এবার শুধু মানটা বসে দাও। এইটার মান দেয়া আছে দেখো 5, তো যেখানে যেখানে 4x - 3 আছে সেই জায়গায় আমরা শুধু 5 বসিয়ে দিই, তাছাড়া আর কোনো পরিবর্তন নেই। দেখো এখানে হচ্ছে 3 3 কে 9, তাহলে 4 9 36 ইনটু এটার মান কত, এটার মান হচ্ছে 5। এবার দেখো আর 5 কে যদি তুমি কিউব করো তাহলে obviously 125 পাবা, প্লাস 36 আর 5 যদি তুমি গুণ করো তাহলে পাবে 180 x, এই যে এখানে x আছে, এই যে এখানে x, আর এই যে এটা আগের অংশে -180x। এখন দেখো তো প্লাস 180 আর -180 কেটে যাবে না বলো তো, এই দুটো একই রকম দেখতে এবং বিপরীত চিহ্ন, তাহলে কেটে যাবে, তাহলে থাকবে কি 125। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে যেহেতু বলেছে তাহলে আমরা লিখে দিব যে প্রুভড। দেখো 8 নম্বর অঙ্কের সমাধান কিন্তু খুব সহজে হয়ে গেছে। আমি আবারও বলছি সূত্রটুকু বারবার মুখস্থ করো, তাহলে দেখবে অঙ্ক খুব সহজেই পাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।